ব্যানারের সামনে কেউ আসবেন না, ব্যানারের সামনে কেউ আসবেন না, সিঙ্গেল পার্সন ব্যানারের সামনে আসবেন না। সামনের কোনো সবাই করে যান, সামনের কোনো সবাই করে যান। এখন তো ব্যানারের সামনে যারা আছেন তারা পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন, প্লিজ পিছনে চলে আসেন। শুধুমাত্র সাংবাদিক ভাইরা থাকবে, শুধুমাত্র বাম সাইডে যেগুলো দাঁড়াইছেন বেনাবন্দি হয়ে যান, বাম সাইডে যেগুলো দাঁড়াইছেন বেনাবন্দি হয়ে যান। নতুন কমিটির উদ্যোগে বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন ছিল, সহযোগী সংগঠন ছিল, সেই সংগঠনগুলোকে বাংলাদেশের আইন করে নিষিদ্ধ করে বাংলাদেশে তাদের প্রবেশ, তাদের রাজনীতি, তাদের সভা সমাবেশ, তাদের মিটিং মিছিল, তাদের কোনো ধরনের কর্মসূচি, সব ধরনের কর্মসূচি করার দাবিতে আজকে আমাদের প্রথম গণপদযাত্রা ইতিমধ্যে যাত্রা শুরু হয়েছে। অসংখ্য ছাত্র জনতা চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ এবং আমাদের গ্রাম থেকে পর্যন্ত ছাত্র জনতা গাড়ি নিয়ে মিছিলে যোগ দিয়েছে। একটাই দাবি, বাংলাদেশে যারা 16 বছর ফ্যাসিস্টের রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশের মানুষকে যারা রাতে ঘুমোতে দেয়নি, তাদের ঘুম আমরা হারাম করে দেব। তারা এই বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা আইন করে এই সরকারকে আমাদেরকে আইন বুঝিয়ে দিতে হবে যে ফ্যাসিস্টের কোনো ঠাঁই বাংলার মাটিতে হবে না, তাদের কোনো জায়গা এই বাংলার জমিনে হবে না। তারা বাংলার মাটিতে আর কোনো রাজনীতি, আর কোনো কর্মসূচি, আর কোনো সংগঠন, আর কোনো কমিটি কিছুই দিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই আমাদের আজকের দাবি। এই দাবিতে আজকে আমাদের কর্মসূচি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন সঙ্গী ছিলেন তাদের একটি পদযাত্রার আয়োজন হয়েছে, যেটি বর্তমানে অবস্থান করছে এটি করা হয় না, মানে মূল্যায়ন করা হয় না বলতে
বলতে অধিকাংশ যারা মানে আপনার কমিটি যারা আসে নাই মানে যাদের সেখানে গেলে হচ্ছে একটা রাষ্ট্রীয় সব জায়গায় একটা আমরা জানি তৃতীয় পক্ষ থাকে কেউ না কেউ ওইখানে একটা রাষ্ট্রীয় ওনারা আমাদেরকে ওইদিকে কাজীদুরি বড় এলাকার দিকে আসলে হচ্ছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এই পদযাত্রাটি যদি বলবেন ভাইয়া এই পদযাত্রাটি আমরা হাসিনার ফাঁসি চাই, আমরা হাসিনার ফাঁসি চাই। হাসিনার বিচার হবে। হাসিনা হাজার হাজার আলেমদেরকে অত্যাচার করেছে। তারা ৩২-এর যে আইনগর বানিয়েছিল, তাই ৩২-এর লোয়ার যে ইলেকট্রিক শোনে আইনগর বানিয়েছিল, ওই ইলেকট্রিক শোনে তাইলে বসাইয়া হাসিনাকে ওইখানে বিচার করা হবে। আমি ডক্টরের বলতে চাই হাসিনাকে বাংলাদেশে আইনা বিচার করা হোক। আমাদেরকে বাংলাদেশ থেকে তাদের দেওয়া হোক, তাদের দেওয়া হোক, তাদের দেওয়া হোক। এই যে আপনাদের পদযাত্রা কি ব্যাপারে একটু যদি বলতেন, এটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে এবং জানা আছে কি? আমরা এটা ওখান থেকে আমরা মূল হয়ে যে শেষ হবে সেটা সবাই দাঁড়ানো আবার পাবে সরাসরি দেখাবো ছাত্রদের যে পদযাত্রাটি চলছে এটি আসলে কাজীদের মধ্যে তারা কি কিছু বলবে না তারা কিছু বিরতি নিয়েছে সময় সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকের যে চট্টগ্রামে সুবিশাল যেটি আসলে অনেক প্রায় সবখানি ছাত্রদের যে অংশগ্রহণের যে পদযাত্রাটি আয়োজন করছে সেটি সর্বশেষ পরিস্থিতি। ভাইয়া ভাই আপনারা এই পিছন দিয়ে সরে ভাই একটু যদি বলতেন এখানে কিনা আমাদের সর্বশেষ অবস্থান এখন বিচার
এখনো কিন্তু চাকরি আমাদের ছাত্র জনতা আজকে আমরা সমবেত হয়েছি এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে, যেখানে খুবই হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মতো সন্ত্রাসী বাহিনী এবং চতুর্থ সেনা যেভাবে হরতালের মতো ভিন্ন কর্মসূচি এই সন্ত্রাসী দলগুলো লালন করে পালিত করে তাদের বিরুদ্ধে বীর চট্টলার ভূমিকা। বীর চট্টলার ইতিহাসের মধ্য দিয়ে চট্টলার নাম চিনিয়েছে। বীর চট্টলা কখনো আদেশ করেনি। বীর চট্টলা 16 জুলাই মুরাদপুরের ঘটনার মধ্যে দিয়ে ছাত্রলীগের কবর রচনা করেছিল। বাংলাদেশের জনগণ শুনে রাখো, এই চট্টগ্রাম থেকে তোমরা বড় থাকো, ছাত্রলীগ নাকি প্রথম মিছিল বের করো। আমরা বলি বীর চট্টলা থেকে বিপ্লবীদের শক্তি আগুন ছড়ানো স্লোগানে ছাত্রলীগের আবার কবর রচনা করো। আমরা হারিয়ে যাই নাই, আমরা চলে যাই নাই, আমরা আছি বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে, বাংলাদেশের মানুষের বিশ্বাসের জায়গা হিসেবে। ছাত্র জনতা যে ভরসা বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, সেই ভরসাকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের জনগণ ছাত্রদের অবদান বারবার স্বীকার করে। কিন্তু আমরা দেখতে পাই ফেসবুক জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, টোকাই লীগ, সন্ত্রাস লীগ, কুত্তা লীগের মতো বেহায়া দলগুলো কিভাবে ফেসবুক জুড়ে ছাত্রদেরকে বিভিন্নভাবে চিহ্নিত করছে। আমরা বলতে চাই, ছাত্রদের কালিমা যদি আপনারা লোপন করে দিতে পারেন, আগামীর কোন 52 আসবে না, আগামীর কোন 71 আসবে না, আগামীর কোন 24 আসবে না। ছাত্র জনতা যতক্ষণ রাজপথে থাকবে, ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে শির দ্বারা শক্ত করে এক অনন্য উচ্চতায় বাংলাদেশের মানুষের কথাই বলে যাবে। সংগ্রামী বীর চট্টলার ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির সম্মানিত চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র সহ নতুন নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন এবং আমরা বীর চট্টলার ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা মনে করি এই কমিটির যে পদগুলো আছে, এটি শুধুমাত্র কোনো পদ নয়, ছাত্রলীগের পদ বাণিজ্যের মতো কোনো পদ নয়, এটি একটি দায়িত্ব। জনগণের কাছে এই দায়িত্ব আমাদেরকে অর্পণ করা হয়েছে।
এই যে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে, আমাদের 1400 শহীদের রক্তের উপর দিয়ে যে দায়িত্বগুলো এসেছে, সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই হবে আমাদের একান্তই কর্তব্য। আমরা যদি এই পদগুলোকে শুধুমাত্র একটি পদ হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা ভুল করব। এই পদগুলো কোনো পদ নয়, এই পদগুলো এক একটি দায়িত্ব, আমাদের শহীদের রক্তের দায়। আমাদের শহীদের রক্তের দায় নিয়ে আমরা আজকে রাজপথে এসে উপস্থিত হয়েছি। আমরা রাজপথে এসে উপস্থিত হয়েছি তুমি আছি না আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, মুজিববাদের যে রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধের দাবি জানাতে আমরা সে দায়িত্ব থেকে এই রাজপথে এসে উপস্থিত হয়েছি। জুলাই আগস্ট মাসে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা যে বর্বর হত্যাকাণ্ড পরিচালনা করেছে, সে হত্যাকাণ্ডের বিচার দাবি জানাতে, যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, এই জুলাই আগস্ট মাসের গণহত্যার বিচার করছেন, আমরা আওয়ামী লীগকে কখনো এই রাজপথের রাজনীতি করার কোন অনুমতি দিব না, দিব না, দিব না। আওয়ামী লীগের রাজনীতি আজ থেকে পীর চট্টলায় আওয়ামী লীগের রাজনীতিকে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে। সংগ্রামী বীর চট্টলার ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের হাসান ভাই। জোবায়ের হাসান ভাইকে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সহযোদ্ধাগণ, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। আমাদের আজকে এই পদযাত্রা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং তাদের গণহত্যা, যে গণহত্যা পরিচালনা করেছে তার বিচারের দাবিতে। আপনারা জানেন আমাদের 1400 ভাই এই আন্দোলন সফল করতে রক্ত দিয়েছেন, আরো কত হাজার জন যে আহত হয়েছেন তার অজানা। আমরা তাদের দিকে তাকিয়ে এটা এখনো পর্যন্ত মাথা উঁচু করে বলতে পারি না। কিভাবে বলবো? আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই, তাদের চোখের দিকে আমি তাকাতে পারি না। আমাদের অসহায় লাগে। কেন লাগে? আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। যে ফ্যাসিস্টরা যে হত্যাযজ্ঞ পরিচালনা করছে তাদের বিচার কার্য আমরা করতে পারি নাই। এগুলো আমাদের ব্যর্থতা। আমরা এই ব্যর্থতা আর নিতে চাই না। আমরা এগুলাকে সফলতায় পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা চাই এই চট্টগ্রাম থেকে শুরু হোক যে একটা ডাক আওয়ামী লীগের নিষিদ্ধের, সেই যাত্রা এখান থেকে শুরু হোক। আজকের পদযাত্রার মতো সারা বাংলাদেশের হোক এই পদযাত্রা, প্রতি ঘরে ঘরে ডাক উঠুক আওয়ামী লীগের নিষিদ্ধের। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। 15টা বছর চুষে গিয়েছে বাংলাদেশের মানুষকে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন আরামায়েশে দিন যাপন করতেছে। আমরা এগুলো ভুলি নাই, আমরা সবকিছু জানি। আমাদেরকে কিভাবে আয়না করে ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে কিভাবে আটকে রাখা হয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল তা আমরা জানি। আমরা বাঙালি, আমরা কিন্তু যদি পিঠটা যদি দেওয়ালে ঠেকিয়ে যায় তখন কিন্তু আমরা ব্যাক আপ করি এখান থেকে। আমরা ব্যাক ফায়ার কিন্তু করেছি, আমরা ফেসিস্ট মুক্ত করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফেসিস্টের জন্ম হবে না, আমরা হতে দিব না। যারাই হোক ফেসিস্ট, যারাই হতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের এরকম পদযাত্রা, আমাদের এই বিপ্লব চলতেই থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের একটা নতুন কমিটি হয়েছে চট্টগ্রাম উত্তরে, চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগরে। যারা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাই। আমাদের সবাই এখানে আমাদের সহযোদ্ধা, সবাই যোগ্য। আন্দোলনের ভূমিকা সবারই আছে। আমরা কখনোই ভূমিকার বেশ কম করতে পারবো না, বলতে পারবো না যে উনি বেশি ভূমিকা রেখেছেন, উনি কম ভূমিকা রেখেছেন। এখানে কোনো দাঁড়িপাল্লা না এগুলো মাপার জন্য। এই আন্দোলনে যে পা মিলিয়েছে, যে গানে সুর মিলিয়েছে, যে পানি দিয়েছে, যে আমাদেরকে পথ দেখিয়েছে, যে আমাকে আশ্রয় দিয়েছে, সবাই সমান ভাগিদার। একটা পদের জন্য অনেকগুলো ক্যান্ডিডেট থাকতে পারে, একজনেই আহ্বায়ক হবে। আমরা চাইলে 10-12 জনকে দিতে পারবো না। এই হিসেবে যারা 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 মনে করেন যে বৈষম্য হয়েছে, আসলে এটা বৈষম্য নয়। এটা হচ্ছে আপনাদের যে সুযোগ,
সেই সুযোগের নিশ্চিত দেওয়ার জন্য আপনাদেরকে এভাবে রাখা হয়েছে। আপনাদের যোগ্যতা অনুযায়ী, আপনাদের কাজের যে পরিধি, সে পরিধি অনুযায়ী আমরা এখানে যারা আছি তারা কিন্তু আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আপনারা আজকে প্রেস ব্রিফিং করেছেন, আমাদের কোনো আপত্তি নেই। আমি জানি আপনাদের একটু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আপনারা আমাদের যাই বলেন, যাই ভাবেন, আমরা আপনাদের ভালোবাসি কিনা? অবশ্যই ভালোবাসি, কারণ তারা আমাদের ভাই। তাদের যে পদত্যাগপত্র বা তাদের যে পদত্যাগ, সেগুলো আমরা গ্রহণ করি নাই। আমরা জানি তাদের একটু ভুল বুঝাবুঝি হয়েছে, তারা হয়তো একটু ভুল বুঝেছে, আমি জানি অভিমান হয়েছে, তারা আবার আসবে। তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। আমরা এখনো বিশ্বাস করি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমরা চট্টগ্রাম এবং সারা বাংলাদেশে আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ করতে চাচ্ছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে না হোক একদিন পর, একদিন না হোক এক বছর পর, যতদিন সময় লাগুক আমাদের এই লড়াই জারি থাকবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, নতুন বাংলাদেশের বিনির্মাণের পক্ষে। ইনশাআল্লাহ আমরা নতুন একটা বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বীর চট্টলার ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবে চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব ফাহিম হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। যারা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলিটেকনিক্যালের শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য হিস্সা দেয় না, তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ফাহিম হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব। এবং যারা মনে করে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ভোকেশনাল শিক্ষার্থীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ন্যায্য হিস্সা দেয় না, তাদের জন্য ফাহিম হোসেন আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফাহিম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের যে পদযাত্রা আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে আজকে যে গণপদযাত্রা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, তারুণ্যের যে জোয়ার, এই জোয়ার কোন রুখার কারো সাধ্য নাই। আমরা এই তারুণ্যের জোয়ারকে একত্রিত করে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে মুছে দেব ইনশাআল্লাহ। একসাথে কথা হবে, স্লোগানে দেখা হবে রাজপথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বীর চট্টলার ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ফাতেমা খানম লিজা। দিল্লি না ঢাকা, গুজরাট না চট্টলা, বীর চট্টলাবাসী, আজকে আমরা 5 আগস্টের পর 6 থেকে 7 মাস যাওয়ার পর আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দেখেছি 5 থেকে 6 মাস যাওয়ার পরও ছাত্রলীগের সন্ত্রাসীরা গাজীপুরে আমার ভাই কাশেমকে হত্যা করেছে, শহীদ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের 2000 শহীদ ভাইদের উপর দাঁড়িয়ে, আমাদের 40,000 আহতদের উপর দাঁড়িয়ে কিভাবে তারা থাকা অবস্থায়, ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় ছাত্রলীগ এখন পর্যন্ত আমাদের উপর হামলা করে, আমাদের নারী প্রতিনিধিদেরকে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট করে। বর্তমান গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে খুনি হাসিনা সহ ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা, সন্ত্রাসীরা যারা জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এখন অবধি আমাদের উপর বিভিন্ন হামলা করছে এবং নির্বাচনে তারা ফিরতে চাচ্ছে, আওয়ামী লীগ দল হিসেবে তারা ফিরতে চাচ্ছে, তাদেরকে
শাস্তির আওতায় আনা হয় এবং এই বীর চট্টলার মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আওয়ামী লীগের কবর, ছাত্রলীগের কবর, যুবলীগের কবর এই বীর চট্টলায় দেওয়া হলো। আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, আপনারা দেখেছেন যে আমাদের কিছু সংখ্যক ভাইয়েরা এবং আমাদের বোনেরা যে রোড অবরোধ করেছে। কালকে আমাদের যে মহানগর কমিটিটা এসেছে, তারপর আমরা একটি সংসারে যখন আমরা থাকি, ভাই বোন বাবা মা মিলে আমাদের একটি সংসার হয়, তখন সেই পরিবারে একটু মনোমালিন্য হতেই পারে, একটু অভিমান হতেই পারে। তাই বলে আমরা কেউ দমে যাব না বা সেটিকে কেন্দ্র করে আমরা একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করব না। আমরা সবাই এক। আমাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে বলেছে এই পদের কারণে আমরা টাকা পাবো, এই পদের কারণে আমরা বেতন পাবো, এই পদের কারণে আমরা সরকারি কোনো অবস্থানে চলে যাবো, এমনটি কিন্তু নয়। আমরা সাধারণের জন্যই থাকবো। আমরা এই বীর চট্টলা এবং এই বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণের জন্য আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। সংগ্রামী বীর চট্টলার ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজকে তার বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ 6 মাস পর আমরা বিভিন্ন লড়াই সংগ্রাম করে আসছি সেই ছাত্রলীগের বিরুদ্ধে, যাদেরকে আমরা উৎখাত করেছি 6 মাস আগে, কিন্তু এখনো আমাদেরকে প্রতিনিয়ত তাদের জন্য মাঠে নামতে হচ্ছে। আমি একটি কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ধমনী ধারণ করে কৃষক সন্ন্যাসী বিদ্রোহের সেই স্পিরিট, আমাদের মস্তিষ্ক ধারণ করে তিতুমিরের সেই বাঁশের কেল্লা, সেই বাঁশ ব্যবহার করে আমরা হাসিনা সরকারকে উৎখাত করেছি। এইটুকু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশের মাটিতে আর কারো হোক, অন্তত আওয়ামী লীগের কখনো জায়গা আবার হবে না ইনশাআল্লাহ। নতুন দায়িত্ব যারা পেয়েছেন তাদের প্রতি একটাই অনুরোধ, এই পদ পাওয়ার পর, আপনার পদ পাওয়ার পর এটি বিজয় উল্লাসের সময় নয়। এই পদের ভার আপনাকে গ্রহণ করতে হবে। যেই শহীদের রক্তের উপর আপনাকে এই পদ দেওয়া হয়েছে, যেই দায়িত্ব দেওয়া হয়েছে, শতভাগ সৎ থেকে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হতেই পারে, কোন বিষয়ে কেউ শতভাগ খুশি হয় না, শতভাগ লোক খুশি হতে পারে না। আমাদের মধ্যে মনোমালিন্য হবে, এইসব বিষয়ে আমরা নিজেরাই সমাধান করে নিব। কিন্তু যারা রাস্তা অবরোধ করে, চুরি করে, যারা পথ পেতে চায়, আমরা মনে করি তারা এই দেশের মানুষের কথা চিন্তা করে না, তারা রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করে না, তারা পদলোভী। এইসব পদলোভীদের দিয়ে আর যাই হোক দেশের সংস্কার হবে না। সবার প্রতি অনুরোধ, যারা যেই দায়িত্ব পেয়েছেন সবাই নিজেদের দায়িত্বের ভার গ্রহণ করে কাজ সম্পন্ন করে যাবেন। ইনকিলাব জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। সংগ্রামী বীর চট্টলা ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ মাহফুজুর রহমানকে তার বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বীর চট্টলাবাসী, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। আমরা একটা রক্তগঙ্গা পার হয়ে আজকের এই পর্যায়ে এসেছি। আজকের এই পর্যায়ে এসে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, যেটা আমাদের জন্য যেমন লজ্জার, তেমনি আমাদের বিপ্লবী ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা বর্তমান সরকার এর উপর লজ্জার। তাই থেকে আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আইনের আওতায় আনতে হবে। সে আইন হবে আন্তর্জাতিক মানের, যেন পরবর্তী সময়ে এই আইন নিয়ে কেউ কথা বলতে না পারে। সবাইকে ধন্যবাদ।
শেষ করতে শেষ বীর চট্টলার ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম। আসসালামু আলাইকুম। খুব বেশি দীর্ঘায়িত করে গণদুর্ভোগ সৃষ্টি করবো না, আমরা দু একটি মূল বক্তব্যের মতো দু একটি কথা বলে এখানে শেষ করব। আমার যে ভাইগুলো অভিমানের কাতারে দাঁড়িয়ে আছেন তাদের আহ্বান করব আমাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে চলে আসুন, আমরা এই দেশকে আবারও নতুন করে গড়তে চাই। এবং এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা বারবার এই রাজপথে নামতে চাইতেছি না। আওয়ামী লীগকে আপনারা অচিরেই নিষিদ্ধ করুন, আর নয়তো আমাদের এই বিপ্লব চলবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।